বিহারের বুদ্ধগয়ায় মহাবোধি মন্দিরে পরপর বিস্ফোরণ। সকাল 5টা 25 মিনিটে প্রথম বিস্ফোরণ হয়। তারপর পরপর আরও 4টি বিস্ফোরণের খবর মিলেছে। আহত 2 পুণ্যার্থী। মন্দিরের ভিতর ও আশেপাশের এলাকায় 5টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সকাল 5টা 25 মিনিটে বিস্ফোরণ হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা কম ছিল বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কতটা শক্তিশালী ছিল বিস্ফোরক জানার চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির দর্শন করতে আসেন। এখনো পর্যন্ত বিহার সরকারের তরফে এই বিস্ফোরণের খবর সম্বন্ধে কিছু জানানো হয়নি। বিহারের বুদ্ধগয়া মহাবোধি মন্দিরে পরপর বিস্ফোরণ। সকাল 5টা 25 মিনিটে প্রথম বিস্ফোরণ হয়। তারপর পরপর আরও 4টি বিস্ফোরণের খবর মিলেছে। আহত 2 পুণ্যার্থী। মন্দিরের ভিতর ও আশপাশের এলাকায় 5টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সকাল 5টা 25 মিনিটে বিস্ফোরণ হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা কম ছিল বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা কম হওয়ার সম্ভাবনা। কতটা শক্তিশালী ছিল বিস্ফোরক জানার চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির দর্শন করতে আসেন। এখনো পর্যন্ত বিহার সরকারের তরফে এই বিস্ফোরণের খবর সম্বন্ধে কিছু জানানো হয়নি। বিহারের বুদ্ধগয়া মহাবোধি মন্দিরে পরপর বিস্ফোরণ। সকাল 5টা 25 মিনিটে প্রথম বিস্ফোরণ হয়। তারপর পরপর আরও 4টি বিস্ফোরণের খবর মিলেছে। আহত 2 পুণ্যার্থী। মন্দিরের ভিতর ও আশেপাশের এলাকায় 5টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সকাল 5টা 25 মিনিটে বিস্ফোরণ হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা কম ছিল বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা কম হওয়ার সম্ভাবনা। কতটা শক্তিশালী ছিল বিস্ফোরক জানার চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির দর্শন করতে আসেন। এখনো পর্যন্ত বিহার সরকারের তরফে এই বিস্ফোরণের খবর সম্বন্ধে কিছু জানানো হয়নি। এই মুহূর্তে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিহারের বুদ্ধগয়ায় মহাবোধি মন্দিরে পরপর বিস্ফোরণ। সকাল 5টা 25 মিনিটে প্রথম বিস্ফোরণ হয়। তারপর পরপর আরও 4টি বিস্ফোরণের খবর মিলেছে। আহত 2 পুণ্যার্থী। মন্দিরের ভিতর ও আশপাশের এলাকায় 5টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সকাল 5টা 25 মিনিটে বিস্ফোরণ হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা কম ছিল বলে জানা যাচ্ছে।